একদিন বুবা কান্নার জিজ্ঞাসায় ক্ষতবিক্ষত হয়ে তোমার দেহের মধ্যে চাপা দিয়ে ধরবে, মরা দেহটি মাটির উপরে পড়ে থাকবে, আর আকাশের নিচে জমিনের উপরে চোখের জ্যোতি জনমের মতো বন্ধ হয়ে যাবে, হাতের স্পন্দন বন্ধ হয়ে যাবে, কথা বন্ধ হয়ে যাবে, কিছুই তুমি কথা বলতে পারবে না। তবে তুমি দেখবে, তুমি জানবে আত্মার জগতে কে তোমাকে গোসল দেয়, কে তোমাকে কাফন পরায়, কে তোমাকে কবরে নামায়। তোমার ছেলে, তোমার চাচা, তোমার ভাই তোমার মৃতদেহটা ধরাধরি করে কবরের ভিতরে যখন নামায় তখন কেমন তোমার লাগে এ কথা কি তুমি ছাড়া কেউ জানে? এই জন্য কবর দেওয়ার পর কবরবাসী আফসোস করে বলে যে কবরের মাঝে ঘুমাইয়া থাকে কেরে সাপনিক ওরা, কহে না তো কথা, শুধু শুনে কথা, কত যে বর্ণ চোরা। নীরব ভাষায় কি ব্যথা জানাই, প্রিয়জন কাছে গেলে বলিব সকলেই একদা তোমরা আমাদের মাঝে এলে। আমাদের মনের দুঃখ, আমাদের মনের কথা কবরে আসলে একদিন বলবো তোমাদের। কি কথা, কি মনের দুঃখ, কি কথা বলি কবরবাসীর ছিল এই, ওরে ও স্ত্রী 50টি বছর তোকে লালন পালন করলাম, ঘর বানাইয়া দিলাম, শাড়ি কিনা দিলাম, হাতে কানে গলায় তোর অলংকার দিলাম। ওরে সন্তান, তোরে লালন পালন করলাম, কষ্ট করে চাকরি বাকরি করছি, ব্যবসা বাণিজ্য করছি, খাওয়াইলাম পড়াইলাম। আমি পিতা বৃদ্ধ হয়ে গেলাম, আমাকে এত বছর আগে ওই বাঁশঝুড়ের নিচে কবর দিয়ে আমাকে রেখে আসলাম। ওরে সন্তান, ওরে নিষ্ঠুর স্ত্রী, ওদিক দেয় তো তোমরা যাও, একবার সুবহানাল্লাহ বইলা আমি পিতা, আমি স্বামী, আমার নামে একবার বকশিশ তো তোমরা দিলা না। মনের দুঃখ, মনের কষ্ট রয়েই গেল। কাজেই পিতামাতার সাথে সন্তানেরা এই ভুলটা কখনোই করবেন না। স্ত্রী স্বামীর সাথে যেন এই ভুলটা যেন না হয় যে স্বামী লালন পালন এটা ওটা এত কিছু করলো, খাওয়াইলো, নায়সলা করলো, কাপড় চাপড় করে দিল, আর এই বাপ সন্তানকে লালন পালন এত কিছু করলো, ওই বাপ মরে যাওয়ার পর বাপরে মিলে গেলেন না, ওই মাতাকে বিলা গেলেন না, তাকে একটু মনে করলেন না, একবারে সুবহানাল্লাহ দিলেন না। কোরআন তেলাওয়াত করেন, কোরআন খুলেন, খুললেই সব হুকুম পাওয়া যাবে। জোরে বল সুবহানাল্লাহ। সূরা